সে খবর যদি আমরা জানতে চাই, সাভারের সব কারখানা খুললেও শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় আশুলিয়ার আজও বন্ধ রয়েছে 20টি কারখানা। এই বিষয়ে আরও জানাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে এই যে সরকারি নির্দেশনার পরেও যে বিভিন্ন শ্রমিকদের সমঝোতা হচ্ছে না কেন, এই বিষয়ে বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে? নাফি, ধন্যবাদ আপনাকে। আসলে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেকখানি স্বাভাবিক হতে চলেছে এবং বেশ স্বাভাবিক হয়েছে বলা যায়। এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখেছি শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে 13-র 1 ধারা অনুযায়ী শ্রমিক এবং মালিক পক্ষের সাথে দাবি দেওয়া নিয়ে দর কষাকষির জেরে কিন্তু আমরা দেখেছি 20টি কারখানা বন্ধ রয়েছে। আজকে 13-র 1 অনুযায়ী বন্ধ রয়েছে 18টি কারখানা এবং 2টি কারখানায় কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি নিশ্চিন্তপুর অনন্ত গ্রুপের সামনে, আমার পেছনে যেই ভবনটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু শ্রমিকদের যে অসন্তোষ, কি কারণে এই অসন্তোষ, পেছনের ঘটনাগুলো কি, কেন শ্রমিক অসন্তোষ, কেন শ্রমিকরা বিক্ষোভ করছেন, সড়ক অবরোধ করছেন, এইসব কারণগুলো চিহ্নিত করে একটা সঠিক সুস্থ সুন্দর সমাধান খোঁজার জন্য কিন্তু শ্রম বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির 11 সদস্য বিশিষ্ট কমিটি কিন্তু এই ভবনটিতেই তাদের আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা বেশ কয়েকটি গার্মেন্টস পরিদর্শন করেছেন এবং সেখানে শ্রমিকদের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন এবং সেই সব সমস্যাগুলো চিহ্নিত করে মালিক এবং শ্রমিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু তারা এই সমস্যার সমাধান করবেন, এমনটি কিন্তু একজন উপসচিবের নেতৃত্বে মূলত এই কমিটি করা হয়েছে। সেই উপসচিব কিন্তু এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলায় কিন্তু সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সরকারের নির্দেশনার পরেও শ্রমিকদের